আসসালামু আলাইকুম। তো ডিফারেন্সিয়েট করে কিভাবে বেগ ও ত্বরণ নির্ণয় করতে হয় সেটাই আজকে আমরা শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমে ডিফারেন্সিয়েট করে বেগ ও ত্বরণ বের করার জন্য আপনাকে একটি সূত্র মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম বেসিক সূত্র। এই সূত্র আপনি এইচএসসির ম্যাথ বইয়ে পেয়ে যাবেন, বা আমরা যদি এই সূত্রের প্রমাণ নিয়ে একটি ভিডিও বানাই তো ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট আপনাদেরকে এর প্রমাণটা জানার খুব একটা দরকার নেই। আপনি চাইলে এই সূত্রটা মুখস্থ রেখে সামনে প্রসিড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সূত্রটার দিকে চলুন খেয়াল করি। ধরলাম যে সামনে একটা সি এর মতো সামনে একটা কনস্ট্যান্ট আছে, ধরলাম 5, এবং টি এর উপরে কোনো একটা পাওয়ার আছে, ধরলাম 3। এখন একে আপনি ডিফারেন্সিয়েট করতে চান। তো একে ডিফারেন্সিয়েট করতে হলে সামনে একটা অপারেটর দিতে হবে, এই অপারেটরটা দিতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করার অপারেটরটা। অপারেটর কি আপনাকে যদি একটু ভালো মতো বোঝাই, ধরুন 5, ধরুন প্লাস হচ্ছে একটা অপারেটর। এখন এর কি নিজের কোনো মিনিং আছে? না, নাই। কিন্তু আমি যদি প্লাসের আগে এবং পরে দুইটা সংখ্যা বসাই তাহলে কিন্তু প্লাসের একটা মিনিং আছে। এই অপারেটর দুইটা সংখ্যার মাঝখানে বসে কিছু একটা রেজাল্ট দিচ্ছে। তেমনি এই অপারেটরটা নিজের কোনো মিনিং না থাকলেও সে 5t কিউবের আগে বসে একটা রেজাল্ট দিবে। তো কিভাবে সে ডিফারেন্সিয়েট করবে একটু দেখি। খেয়াল করে দেখুন যে এই 5টা কিন্তু 5-এর মতোই থাকবে, যে সিটা সি এর মতোই থাকবে, অর্থাৎ 5টা 5-এর মতোই থাকবে। কিন্তু টি যে আছে তার উপরে পাওয়ারটা খেয়াল করুন, এই যে এন উপরে পাওয়ারটা খেয়াল করুন, সামনে চলে গেছে এবং উপরে পাওয়ার 1 কমে গেছে, অর্থাৎ 3 সামনে চলে আসবে এবং উপরে পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, 15t²। তারপর আরও যদি কয়েকটা উদাহরণ দেই, ধরে নিন যে -10 ইন্টু টি কিউব। এটাও আগের মতোই, এই যে -10 খেয়াল করে দেখুন, -10 এর মতোই থাকবে। এখন কি হবে, উপরে পাওয়ার যেটা আছে ওটা সামনে আসবে এবং উপরের পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করলে আনসার আসবে হচ্ছে 30t²। তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দেই, যেমন মনে করুন যে 3/t²। এখন আপনি এইটাকে কিভাবে করবেন? এই সূত্র তো এই ফরম্যাটটা তো এর সাথে মিলছে না, কোনো সমস্যা নেই। আপনি একটা কাজ করুন, যে ভেতরে যেই অংশটুকু আছে ওটাকে আপনি এইভাবে সাজিয়ে নিন। খেয়াল করে দেখুন এখন কিন্তু এইটা এই ফরম্যাটের মতো হয়ে গেছে। তো সামনে 3টা 3 এর মতোই থাকবে, উপরে পাওয়ারটা সামনে লিখবেন এবং উপরে পাওয়ারটাকে 1 কমিয়ে দেন, তাহলে আনসার হবে হচ্ছে -6 ইন্টু t⁻³ তো এভাবে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলুন আমরা ডিফারেন্সিয়েট করে কীভাবে বেগ এবং ত্বরণ বের করতে হয় শিখি। তো বেগের এইখানে দুটো সূত্র আমি লিখে দেই। বেগ পাই আমরা, ধরুন এই যে সরণ আছে, সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই। এই সূত্রের প্রমাণ আমরা এর নেক্সট ভিডিওতেই দেখিয়েছি, আপনি চাইলে ওটা দেখতে পারবেন, অথবা আপনি সূত্রটা মাথায় রেখেও আপনি প্রসিড করতে পারবেন। নেক্সট ভিডিওতে তো আপনি এর প্রমাণ পেয়েই যাবেন। তো সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাই, এবং বেগকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ধরলাম বেগ আছে, তো বেগকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ত্বরণ পাই। অর্থাৎ আমরা বুঝলাম সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাই, বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই। তো চলুন এই জিনিসটা মাথায় রেখে আমরা সামনে আগাই। যেমন একটা কোশ্চেন আছে, s = 5t², তাহলে 5 সেকেন্ড পর বেগ কত, ত্বরণ কত বের করতে হবে। তো একটু আগেই আমরা দেখলাম যে সরণকে ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাবো, এটা প্রমাণ আমরা একটু এর পরের ভিডিওতেই দেখব। তো আমরা বেগ পাবো হচ্ছে সরণকে ডিফারেন্সিয়েট করে। যে সরণকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাবো। এখন আপনারা তো শিখে গেছেন কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েট করার রুলস হচ্ছে সামনের 5টা 5-এর মতোই থাকবে, উপরের পাওয়ার সামনে আসবে এবং উপরের পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 10 × t। তো দেখুন বেগ পেয়ে গেছি। এখন 5 সেকেন্ড পর বেগ বের করতে বলেছে, তো টি এর মান 5 বসিয়ে দিন, দেখুন আনসার এসে পড়বে 50 মিটার/সেকেন্ড। এরপর ধরুন ত্বরণ বের করতে হবে। তো একটু আগে খেয়াল করে দেখুন যে বেগকে ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাই, অর্থাৎ এই হচ্ছে বেগ, তাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখন দেখুন তো বেগ কত, 10t, তাই না? তো এখানে লিখলাম আমি 10 × t। টি এর উপরে তো পাওয়ার 1 আছে, আমরা সবাই জানি। তো 10 এর মতোই থাকবে ডিফারেন্সিয়েট করলে, এবং উপরে যে পাওয়ার 1 এটা সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে, উপরে পাওয়ার 1 কমে যাবে।
তো খেয়াল করে দেখুন আনসার আসে হচ্ছে t⁻0 বা 10। তো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে সরণ এখানে দুইটা যোগফল আকারে আছে 5t² + 6t এবং 3 সেকেন্ড পর বেগ ও ত্বরণ কত বের করতে বলেছে। তো আগের মতোই আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ। এখন খেয়াল করে দেখুন সরণে তো এখানে দুইটা পদ আছে তাই না, একটা হচ্ছে 5t² আর একটা হচ্ছে 6t। তো আমরা একবার এই অপারেটরটা এর উপরে অ্যাপ্লাই করব, 5t² এর উপরে অ্যাপ্লাই করব, আবার এই অপারেটরটা 6t এর উপরে অ্যাপ্লাই করব। আচ্ছা দুইজনের উপরে অ্যাপ্লাই করলাম। এখন নর্মাল যেভাবে সূত্র ওইভাবেই অ্যাপ্লাই করে দেখব সূত্র কি আসে। 5 এর মতোই থাকবে, সামনের কনস্ট্যান্টটা, উপরের পাওয়ারটা সামনে আসবে এবং উপরের পাওয়ার 1 কমে যাবে। এখানেও খেয়াল করে দেখুন 6 এর মতোই থাকবে, উপরে যে পাওয়ার 1 আছে ওটা সামনে আসবে এবং উপরের পাওয়ার 1 কমে যাবে। তাহলে 10t প্লাস হচ্ছে 6। এখানে যদি আপনি 3 সেকেন্ড এই t এর মান 3 বসিয়ে দিন তাহলে আনসার আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 10 × 3 + 6 বা সমান 36। তারপর যদি ত্বরণ বের করতে হয় একইভাবে আপনি বেগকে ডিফারেন্সিয়েট করবেন। তো করি চলুন, 10t + 6। খেয়াল করে দেখুন এখানে কি কোনো t আছে? 6 এর সাথে কিন্তু কোনো t নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে মনে মনে একটা t⁻0 আনতে পারি, কারণ খেয়াল করে দেখুন t⁻0 মানে তো 1 তাই না। এখন আমি ডিফারেন্সিয়েট করব 10t এর উপরে, আবার ডিফারেন্সিয়েট করব 6 × t⁻0 এর উপরে। তো 10t কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই দেখুন উপরে পাওয়ার সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। সেম ভাবে এইখানে ডিফারেন্সিয়েট করলে 6টা 6 এর মতোই থাকবে, উপরে যে পাওয়ার 0 এটা সামনে আসবে এবং উপরে পাওয়ার 1 কমে যাবে। তাহলে দেখুন এটার আনসার আসে হচ্ছে 10, আর এটুকু তো 0 আসে।